রাজশাহী এসেছি আর রাজশাহীর বিখ্যাত বিখ্যাত খাবারগুলো ট্রাই করব না তাই কি হয়। রাজশাহীর বিখ্যাত খাবারগুলোর মধ্যে আরেকটি অন্যতম খাবার হলো কালাই রুটি আর হাঁসের মাংস, যেটি কিনা উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। আমি অনেক দিন ধরে এই খাবারটি ট্রাই করতে চেয়েছিলাম, তো আজকে রাত্রে আমরা সেই খাবারটি খাওয়ার জন্য চলে গেলাম রাজশাহীর বিখ্যাত কালাই হাউস বা কালাই ঘরে। এটি আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে ছিল না। এখানে পৌঁছতেই দেখলাম ভেতরের পরিবেশ একেবারে রমরমা। এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে, কিন্তু তারপরেও এখানে কাস্টমারের কোনো অভাব নেই। 4-5 জন কারিগর মিলে রুটি তৈরি করলেও কাস্টমারদের চাহিদা পূরণ করতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে রুটি তৈরির প্রক্রিয়াটা দেখে নিলাম। আতপ চালের গুঁড়ার সঙ্গে মাসকলাই ডালের গুঁড়া মিশিয়ে তারপর এই রুটিটি তৈরি করা হয়, তাই তো এই রুটির নাম কালাই রুটি। কারিগরদের দেখলাম পিঁড়িতে নয়, হাতের সাহায্যে রুটিগুলো তৈরি করছে, আর মাটির খোলায় রুটিগুলো ভাজা হচ্ছে। কাঠের আগুনে মাটির খোলা পুড়তেই যে ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটি বাঙালিদেরকে মুগ্ধ করতে যথেষ্ট। এখানে রুটির সঙ্গে ভর্তা তো থাকতেই আরও থাকছে সব রকমের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, রাজহাঁস এবং পাতিহাঁস। মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা হয়েছে চমৎকার। আমরা আর বেশি দেরি করলাম না, ঝটপট আমাদের অর্ডারটি দিয়েই দিলাম। তারপর টেবিলে এসে বসতেই আমাদেরকে 2 বাটি ভর্তা দিয়ে ওয়েলকাম করা হলো। এখানে ছিল ঝাল ভর্তা আর বেগুন ভর্তা। এরই মাঝে আমাদের রুটিটিও চলে আসলো। আমরা একটি করে মাত্র রুটি অর্ডার দিয়েছিলাম, এত বড় রুটি এর থেকে বেশি খাওয়া সম্ভব নয়। আর সঙ্গে নিয়েছিলাম আমরা পাতি হাঁসের মাংস। আমি প্রথমে ভেবেছিলাম ভর্তা দিয়ে আবার রুটি কি করে খাই, আগে কখনো খাইনি তো, তাই প্রথমেই আমি একটুখানি রুটি ছিঁড়ে তারপর ভর্তা দিয়ে খেয়েছিলাম। সত্যি বলছি, ভর্তা দিয়ে রুটিটি কিন্তু বেশি মজা লেগেছিল আমার কাছে। আর হাঁসের মাংসটিও খেতে মন্দ ছিল না। এখানে এসে শুনলাম এখানে নাকি বগুড়ার দইও পাওয়া যায়, তাই তো আমরা এই যে দই অর্ডার করেছিলাম। সত্যি 1 চামচ মুখে নেওয়ার পর বুঝতে পেরেছি কেন বগুড়ার দই অন্য সব দইয়ের থেকে আলাদা। এতটাই মজা লেগেছিল না খেতে। এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। তবে এই সুযোগে আমাদের রাতের রাজশাহী শহরটিও ঘোরা হলো। এখন তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল উঠতে হবে, কালকে আবার যেতে হবে অন্য একটা জায়গায়।